দুর্ভোগ হচ্ছে এই দেশে। আজকে সন্ত্রাস এবং চাঁদাবাজি বেড়ে গেছে। সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা বলতে চাই, করে তোলো একতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গড়ে তুলো একতা, জামাত ইসলামী একতা। গড়ে তুলো একতা, সৎ শাসন। মাহের রমজানকে স্বাগত জানিয়ে আজকের এই সভা মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখছেন গাজীপুর মহানগরীর মুসলিম লীগের সদস্য টঙ্গী পূর্ব থানার নামের সম্মানিত আব্দুল লতিফ ভাই। জনাব আব্দুল লতিফ ভাইকে বক্তব্য প্রদানের জন্য সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে সারা দেশে যেভাবে ঊর্ধ্বগতি হয়েছে, এখন তাদের সেই ষড়যন্ত্রের একটি ফলাফল সারা দেশে আমরা লক্ষ্য করছি। সমস্ত সম্পদ আজকে সারা দেশে অরাজকতার মাধ্যমে তারা সম্পদের দামকে তাদের সিন্ডিকেট গুলো এখনো ভেঙে দেওয়া হয়নি। যে ভেঙে দেওয়া না করার কারণে আজকে সারা দেশে বিভিন্ন সম্পদের ঊর্ধ্বগতি লক্ষ্য করছি। তাকে সরকারের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে একটি জনগণের সহনশীল অবস্থায় সম্পদ এবং খাদ্যদ্রব্যকে নিয়ে আসার জন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সামনে মাহে রমজান আসছে, এদেশের সকল জনগণকে মাহে রমজানুল মুবারকের সম্মান রক্ষা করার জন্য, অশ্লীলতা ব্যবহার নির্লজ্জতাকে বন্ধ করার জন্য, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ করার জন্য জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। প্রধান অতিথির বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস আসরের অন্যতম সদস্য গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ আফজাল হোসাইন। জনাব মোহাম্মদ আফজাল হোসাইন ভাই এখন বক্তব্য রাখছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ থানা টঙ্গী পূর্ব থানা কর্তৃক আয়োজিত আজকে মাহে রমজানকে স্বাগত জানিয়ে
বিক্ষোভ পরবর্তী এই পথসভার সম্মানিত সভাপতি, গাজীপুর মহানগরীর মজলিসে শুরার অন্যতম সদস্য, গাজীপুর মহানগরীর গুরুত্বপূর্ণ থানা টঙ্গী পূর্ব থানার সম্মানিত নায়েবে আমির জনাব মাওলানা আব্দুল লতিফ, উপস্থিত আছেন নেতৃবৃন্দ, সমবেত এলাকাবাসী, মুসল্লিয়ান একরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামের উপস্থিতি, আমাদের মুসলিম উম্মার দ্বার প্রান্তে আজকে মাহে রমজান কোরআন আসছে। মাহে রমজানকে স্বাগত জানিয়ে আজকে আমরা এই বিক্ষোভ মিছিল করেছি। মাহে রমজানের গুরুত্ব এই কারণে যে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই মাসের গুরুত্ব কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম নাজিল করেছেন। আর কালামে হাকিমের কিছু শিক্ষা এবং কালামে হাকিমের একটা দাবি আছে যে আমরা কোরআন পড়ব, কোরআন বুঝবো এবং আল কোরআনের সমাজ গড়ার জন্য আমরা শপথ গ্রহণ করব। এই জন্য আজকে আমরা এই মিছিল থেকে আগামী দিনে কোরআন বুঝবো, কোরআন পড়বো এবং আল কোরআনের সমাজ ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠিত করব। আগামী দিনে আল কোরআনের সমাজ গঠন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী ইনশাআল্লাহ মাঠে ময়দানে কাজ করছে। সেই জন্য যদি এদেশের মানুষ কোরআনের বিধান কায়েমের জন্য জামাত ইসলামীকে সমর্থন করে, তাহলে আমরা একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ মানুষের জন্য উপহার দিব, একটা মানবিক বাংলাদেশ মানুষকে উপহার দিব, একটি সামনের বাংলাদেশ মানুষের জন্য উপহার দিব। আমরা কোরআনের বিধান এদেশে কায়েম করে মানুষের অধিকার মানুষের কাছে ফিরিয়ে দেব ইনশাআল্লাহ। সেই জন্য জামাত কর্মীরা মাঠে ময়দানে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা এবং সংগ্রাম করবে। আমরা বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে আপনারা ক্ষমতায় আছেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, কিন্তু মানুষের যে আজকে দুর্ভোগ, সেই দুর্ভোগ দূর করার জন্য আপনাদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এক নম্বর দুর্ভোগ হচ্ছে এই দেশে আজকে সন্ত্রাস এবং চাঁদাবাজি বেড়ে গেছে। সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। দ্বিতীয় যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ক্রয় ক্ষমতা মানুষের কমে গেছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে। রমজানে যাতে মানুষ সেহরি করতে পারে, ইফতারি করতে পারে এবং সাবলীল ভাবে রোজা রাখতে পারে, তার জন্য এই সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগামী দিনে আমরা ইনশাআল্লাহ আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার এই আন্দোলনে রাজপথে ছিলাম এবং থাকবো। সবাইকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।